পারি, ডাক গোদা খাইয়া শুকাই দিই। অনেক মোটা হয়ে গেছে। আচ্ছা, কমেন্ট শো করতেছে না কেন? কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। এটা কোনো কথা? কোনো কমেন্ট শো করতেছে না। কথা? এইটা দিয়ে পড়তে হবে। ভিডিও ডিসপ্লের দিকে তাকান, তাকাইছি। আল আকসা তানজিন, সরি। না, তানজিয়াস। আসসালামু আলাইকুম আপু, তোমার হাজবেন্ড কি করে? আমার হাজবেন্ড বিজনেস করে। হাজবেন্ডে দেখাই না বলে অনেকে বলে জামাইকে পর্দা করে। তোমরা যা পারো না, আমার সব থেকে প্রিয় জিনিস, তাই সিক্রেট রাখি। দেখলে নজর লাগলে যদি নষ্ট হয়ে যায়। নজর জিনিসটা খুব খারাপ জিনিস। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মিস্টার লিজেন্ড, ভালো আছি। এমডি রব্বি ভাই। ওই আপু, বলেন বাংলাদেশ জিন্দাবাদ। ইশতিয়াকুর রহমান রাজু, শুভ বিকেল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? এটা কমেন্ট শো করতেছে না, যেখান থেকে পড়বো শো করতেছে না। গতকালকে বলছিলাম যে লাইভে আসবো, তোমরা অনেকেই হতাশ। আমি যাইনি দেখে অনেকে দেখছি কমেন্ট করছো বা হচ্ছে আমার টেক্সট করে বলছো যে লাইভ আসার কথা ছিল, তো আসলেন না কেন? আসলে এটা নষ্ট করে ফেলাইছি একদম। তোমাদের সাথে লাইভে আড্ডা দিতে আসছি, একটু মুখে ক্রিম দিয়েও আসেনি, বলো এটা কোনো কথা? এখন একটু দেই। বাস্তবে যেমন দেখে তার থেকেও জঘন্য দেখায় হচ্ছে লাইভে। ফিল্টার ছাড়া।
খাওয়া দাওয়া হয়েছে আপু? হয়েছে ভাইয়া। এমডি নিয়ামি জিএসএম পলাশ কোটালীপাড়াতে না ঢাকাতে? আপু তোমাকে খুব কিউট লাগছে, থ্যাংক ইউ। ফয়সাল মাহমুদ আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে কমেন্ট দেখতে পারলে আর ভালো হতো, তাহলে আর এদিক তাকানো লাগতো না। বারবার শুধু ওদিকে তাকাই, দেখে যদি কমেন্ট দেখা যায় না, এটা আমার মনে থাকে না, বিরক্ত লাগতেছে। বুঝতেছি না, খালা আসতে। বেলকুনি শেষ মোসা খালা? তাহলে একটু আটকেই দেন। মোছা হয়ে গেলে খালা রুমটারে টান দিয়ে দরজাটা আটকে দেন, হ্যাঁ? এইটার ছাড়বো দেখেই বলছি, ছাড়ি নাই, আপনি কাজ করেন দেখে ওই পাশে করি নাই। বেলকুনিতে কাজ করেন তো এই জন্য করি নাই। কমেন্ট যদি না দেখা যায় ভালো লাগে খুব। আপু আপনার বাসা কোথায়? আখি আক্তার, আমার বাসা ঢাকা উত্তরাতে। দিদি ভাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আপনি কোন জেলার মানুষ? গোপালগঞ্জ। কাজ করি, এইটা এখানে রাখা কমেন্ট গুলো পড়ি। কে আছে? আপনার মেয়ে মনে হয় খালা। তাহলে কে আইছে? দাঁড়ান তো। হ্যাঁ, কে খালা? ফয়সাল মাহমুদ, হ্যালো আপু, আপনার অনেক বড়।
আলী হোসেন উদয় আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, কি অবস্থা? এমবি ফারুক খান জীবন আপু অনেক রাগী মনে হয়। হ্যাঁ অনেক রাগী। কি দেখে আপনার মনে হইলো আমি অনেক রাগী? বর্তমানে আমার ইয়া ফলোয়ার্স ডাউন হয়ে গেছে, মানে হচ্ছে কমতেছে। আমি আজকে আমার ইয়াতে অনেকদিন পরে গেলাম, দেখলাম যে 57 হচ্ছে 9,57,000-এ আইটা গেছে, এখন আর বাড়তেছে না, ওইখানেই আছে, মনে হয় না যে আর বাড়বে। ও ভালো কথা, বলতে তো ভুলেই গেছি, আমি না এখানে অল্প সময়ের জন্য লাইভে আসছি। আমি হচ্ছে ইনস্টাতে যাব, মানে আমার ইনস্টাতে আমার যাওয়াই হয় না, খোলা রাখছি রাখছি, এখানে কোনো মানে না হয় যাওয়া, না হয় কিছু পোস্ট করা। তো আমি ইনস্টাতে যাব, আর আমার ইনস্টাগ্রাম আইডির নাম হচ্ছে ইশাত রাউন অর্ষা, সেম নামেই। আম, আমার ইশাত রাউন অর্ষা আইডিতে লিঙ্কও দেওয়া আছে। তো তোমরা সবাই ওইখানে যেয়ে জয়েন হয়ে একটু পরে, এখানে একটু কম আড্ডা দিই, ওইখানে একটু বেশি দিই, কারণ সব সময় তো এখানে আড্ডা দিই। ভাবতেছি এখন থেকে ইনস্টাতে লাইভে আসবো রেগুলার। ইনস্টা লিংক দেন? হ্যাঁ আমি হচ্ছে আমার এই লাইভ শেষে আমি তোমাদের কমেন্টে হচ্ছে লিংক দিয়ে দিব, ওইটা যাওয়ার আগেই তোমরা ওইখানে জয়েন হয়ে যাবা। এখন থেকে হচ্ছে ওইখানেই বেশি লাইভ করব, মানে লাইভে তোমাদের সাথে আড্ডা দিব। খালা গো, এই যে একটা পলি ছিল, পলিটারে ফেলাই দিছেন? থাক, দরজা খোলা থাক, ই করবো না নে। আপনার গেলে পরে পরে রিল্যাক্সে ই করবো না, থাক, আমার তো উঠতেই হবে। হ্যাঁ, তোমার বাচ্চা কাচ্চা কয়টা? অনেকগুলা, একটাও কাছে নাই। আচ্ছা মানে লাইভে আসলে এরকম বুকু চুকু কালা কালা লাগে কিনলে, বলেন তো। অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য, অনেক অনেক ভালোবাসা। আচ্ছা আমি যে বক বক করতেছি, আমার কথা কি শোনা যায় ক্লিয়ার? ও মায়েরা আরাফাত নাকি? না, আফিয়াত, সরি। হাই আপু, হ্যালো। জান্নাত আপু অনেক সুন্দর লাগছে আপু, ধন্যবাদ আপু। আলামিন শেখ, ভালোবাসা অবিরাম, আপনার জন্য ভালোবাসা অবিরাম। এমডি রব্বি ভাই, আপনার নাম কি আপু? আমার নাম অর্ষা। লাল গোলাপের শুভেচ্ছা, আপনাদের জন্য লাল গোলাপের শুভেচ্ছা রইল। রুবেল মাহমুদ, সো কিউট আপু, ধন্যবাদ।
নাজমুল হাসান আপু, আপনার বাড়ি কি নোয়াখালী? না গো ভাই, আমার বাড়ি নোয়াখালী না, বরিশালের আশেপাশে। অ্যাঞ্জেল কুইন আপু, খুব সুন্দর লাগছে আপনাকে, ধন্যবাদ। মৌসুমী মৌলিক সে ভালোবাসা অবিরাম, আপনার জন্য ভালোবাসা অবিরাম আপু। প্রবাসী বাবুল ভাইয়া লিখছে মায়াবতী করে যে আপু, আপনার মন খারাপ কেন? না, একটু আমার মন খারাপ না। আপনার লাইভ দেখার অপেক্ষায় থাকতাম একটা সময়, এখন আর থাকেন না তাই না? এমডি সোহাগ সোহাগ, মৌসুমী মৌ, শুভ বিকেল আখি একটা, শুভ বিকেল। লাইভ দেখছি কিন্তু পাখি। সিঙ্গার এমডি শাহিন আলম, থ্যাংক ইউ। অ্যাঞ্জেল কুইন আপু, তুমি অনেক তোমাকে অনেক সুন্দর লাগছে আজকে। আমার লাইভে বুতুম পেশার মতো দেখায়, আসলে অরিজিনালি আমার চেহারা এরকম নাই যে আমি আয়নার সামনে আছি। মিররে আমার যেরকম লাগতেছে তার একদম বিপরীতে এখানে লাগতেছে, কেন লাগে আমি জানি না। বুতুম বাজা। একদম কাল্লা সেরি লাগে, কাল্লা। আপনার বাড়ি কি নোয়াখালী? না গো। বরিশালে কোন জায়গায়? বরিশালও না। একটা গান গাও। গান পারি না আপু, আপনি না সত্যি অনেক কিউট। তাই? উম, চুল পইরা যাইতেছে, চুলের টিপস দাও তো তোমরা। আহ, ফোনটা একটু করে রাখা উচিত। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ। আপু, তোমার কাছে খারাপ লাগতে পারে, বাট আমার কাছে অনেক ভালো লাগে। কি লাগে? চলে গেছে। যাই হোক, পরবর্তীতে বললে হয়তো মেজাজ খারাপ হইতো। খোকন মিয়া, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কমেন্ট করেন হচ্ছে প্যারাগ্রাফের মতো। হ্যাঁ, লাইভে প্যারাগ্রাফের মতন কমেন্ট করলে কি পড়া যায় নাকি? ওটা পড়তে পড়তে অনেক দূর চলে যায়। হ্যাঁ, কারণ পরবর্তী কমেন্ট গুলো তো শো করে। মাসে কতবার পার্লারে যান? আল্লাহ রহমতে আল্লাহ যে যেভাবে সৃষ্টি করছে, মাসে না, 5-6 বছর, কেন সারা জীবন না গেলেও হচ্ছে পার্লারে ঠিক আছে, মানে কোনো সমস্যা হবে না। মানে চলতে ফিরতে পারবো না এরকম বিষয়টা না। হ্যাঁ, একদম খুব অনায়াসে দুনিয়া ঘুরা চলতে ফিরতে পারবো। হ্যাঁ, এরকম আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। আমার একদম জঘন্য বানায় নাই যে মা পার্লারে যেয়ে পড়েই থাকতে হবে, আর পার্লারে গেলে যে সুন্দর দেখাই কথাটা ভুল। আমার দি বুঝেন না যে আপনারা শুরু থেকে আমার দাঁত নিয়ে বলতেছেন। চাইলে কি আমি আমার দাঁত ঠিক করতে পারি না? আপনাদের কি মনে হয় আমি তো চাইলে আমার দাঁত ঠিক করতে পারি? কিন্তু কথা হচ্ছে আপনাদের কথা শুই না, আপনাদের ওই যে আমারে পুরানো পুরানো কথা বলেন বা হচ্ছে আমারে পচান, এটা দেখার পরে যদি আমি দাঁত ঠিক করি, হ্যাঁ, আল্লাহ না করুক, তখন তো আমারে অনেক ভয়ানক দেখাইতে পারে তাই না? অনেকে আছে হচ্ছে সার্জারি করে মুখের 12টা বাজায় ফেলছে, আবার অনেকটা ভালো লাগে, মানে হাতে গোনা 2-1 জন এরকম আছে। কিন্তু আমি দেখছি যে যারা হচ্ছে আল্লাহর দেওয়া আহ মানে চেহারার সাথে হচ্ছে অতিরিক্ত বেশি কিছু করতে যায়, কৃত্রিম ভাবে করতে যায়, তাদের ফেজেরই 12টা বাজে যায়, একদম দেখতে শয়তানের মতো লাগে। ঠিক আছে, তো আমারে আল্লাহ যেভাবে সৃষ্টি করছে, যেমন দাঁত ফাঁকা দিছে, আমার কাছে মনে হয় কি দাঁতগুলো ঠিক করার পরে আমার আরো ভয়ানক লাগবে। এই জন্য আমি দাঁত ঠিক করি না, কিন্তু আমি দাঁত চাইলে কিন্তু ঠিক করতে পারি। আপনারা যেভাবে কথাবার্তা বলেন, আমারও একটা মন মাঝে মাঝে আমারও খারাপ লাগে। হ্যাঁ, পরক্ষণে আবার ঠান্ডা হয়ে ভাবি যে না, খারাপ লাগানো যাবে না, পরবর্তীতে তো আমার খারাপ আরো লাগতে পারে।
কেমন আছেন প্রিয় বোন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ আমার যেভাবে সৃষ্টি করছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি যে রাস্তাঘাটে চলি আমি দেখছি যে নিজের নিয়ে, এটা নিয়ে কিন্তু আমি অহংকার করতেছি না, এটা আমি শুকরিয়া আদায় করতেছি আল্লাহর দরবারে। কারণ আমি যখন রাস্তাঘাটে চলি না, 100 জনের মধ্যে আমি আমারে মানে 100 জনের মধ্যে যদি 5 জনকে বাছাই করে এর মধ্যে আমি আমারে রাখতে পারবো, এরকম একটা জায়গায় আল্লাহ আমারে রাখছে। তো আপনারা কে কি বলেন এটা নিয়ে আমার কিছু ম্যাটার করে না। আর সবসময় হচ্ছে ফোন ডিসপ্লেতে অনেক সময় দেখবেন যেটা ড্রেস দেখাচ্ছে, ড্রেসের কালার এটা পুরা পার্পেল, গাঢ় পার্পেল কালার, কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছে না। এরকম ফেসটা পুনরায় আসে না, অনেকে কালো ফিল্টার মেরে হয়ে যায় ফর্সা। মানে আপনারা যেরকম আমার ভিডিওতে দেখেন আমি অনেক সুন্দর, হয়তো আমি অতটা সুন্দর না যতটা সুন্দর আপনারা আমার ফিল্টারে দেখেন বা আমি প্রেজেন্ট করি আমারে, কিন্তু আমি এতটাও খারাপ না যতটা খারাপ আমার লাইভে লাগতেছে। হ্যাঁ, তো আমার দাঁত এই যে লাইভে করতেছে অনেক বেশি ফাঁকা লাগতেছে, বাস্তবে অতটা খারাপ লাগে না দাঁতগুলা, ঠিক আছে। তো এই দাঁত আমি যতবারই ডাক্তারের কাছে গেছি, ডাক্তার আমার ভালো পরামর্শ দিয়েছে, সবসময় বলছে যে তোমার দাঁত অনেক সুন্দর। সে কিন্তু দাঁত ঠিক করলে আমার থেকে অনেকগুলো টাকা পাবে, ঠিক আছে, তার আরো ভালো হবে। এটা পেশেন্ট গেছে, তা কেন সে ফেরত দিবে? ওইটা থেকে তো তার আর্ন হবে, তাই না? কিন্তু যারা ভালো চায় মানুষের, তারা কখনোই হচ্ছে খারাপটা করে না। আমি যে কয়বারই গেছি, যতজনের কাছে গেছি, সব ডেন্টাল ডাক্তার গুলান হচ্ছে আমার আহ ভালো পরামর্শ দিছে আমারে। সবসময় বলছে যে তোমার দাঁতগুলা এইভাবে তোমার ভালো লাগতেছে, তুমি কেন দাঁত ঠিক করবা? তোমার দাঁত ঠিক করার পরে কিন্তু তোমার এত ভালো লাগবে না। আমার ভালো ভালো মানে বুদ্ধি দিয়ে হচ্ছে এখান থেকে বিদায় করছে। ফুলের ভালোবাসা পেতে হলে আমরা একসাথে যুক্ত হয়ে, আমাদের সাথে একসাথে যুক্ত হয়ে যাবেন। বর্তমানে আমার পেজের অবস্থা তোমাকে বলি, এত ভয়ানক হইছে, মানে বইলে বুঝাইতে পারবো না। লং ভিডিও চাই, বেশি হচ্ছে লং ভিডিও। আর আমি না টিকটক ভিডিও বানাইছি, তো ওইটাই সাইডা দিই। কপিরাইট খাইলে খাও, যা ইচ্ছা করলে করো, আমার কোনো ওই আলাদা ভেবে রিলস করো কিংবা হচ্ছে লং ভিডিও করো, এগুলা আসলে ধৈর্য দিয়ে আমি পারি না, আমার হয় না। অনেকে আজাইরা ভিডিও করে, এই রান্না বান্না করছে কিংবা হচ্ছে তোমার আহ, সবজি আনছে, সবজি খুইলা দেখাইতেছে, সেটার ভিডিও করতেছে। বাসায় আড্ডা দিতেছে, ওইটার। আমি ওরকম করলে অহরহ অনেক ভিডিও করতে পারি। আমি প্রচুর ঘুরি, ঘোরার ভিডিও করতে পারি, কিন্তু করা হয় না। আমি করি কি, ওই যে জাস্ট এই ধরো গতকালকেও ফ্রি ছিলাম, তার আগের দিনও ফ্রি ছিলাম, শুধু নাক টেনে ঘুমাইছি সারাদিন, আর হচ্ছে ভিডিও মেক করছি। টিকটকে যে কটা বানাইছি ওইগুলো নিয়েই ছাড়ছি, আর 1/3 হচ্ছে কপিরাইট খাইছে। কিন্তু অনেকে এটা বুঝতে চায় না, আমার বড় পেজ দেখে মনে করে কি আপুর অনেক বড় পেজ, আপু হয়তো পেজ সম্পর্কে অনেক কিছু জানে। আমি সাদামাটা একজন মানুষ, সহজ সরল একজন মানুষ, ভাই বোকা না, সহজ সরল। তো আমি এই সম্পর্কে খুব কম বুঝি, আর কারো হেল্পেরও দরকার নাই। আর এটা আমার প্রফেশন না, এটা আমি শখে করতেছি। কিন্তু কথা হয়েছে যে আমার পেজের অবস্থা বর্তমানে অনেক করুণ। হ্যাঁ, বড় বড় লং লং ভিডিও চাচ্ছে, অনেক টাইমে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিটের ভিডিও, সেখানে আমি 12 সেকেন্ডের ভিডিও, 15 সেকেন্ডের ভিডিও দেই, তাইলে হবে কিভাবে বলো? তোমাদের অনেকেরই দেখছি অনেক ধৈর্য, তোমরা পেজের পিছনে অনেক সময় নষ্ট করো। আমি মানে আমি কিন্তু পেজের পিছনে অতটা সময় দেই না। হ্যাঁ, তো আমি তোমাদের এই একটা কথাই বলবো যে যতটুকু সময় পেজের পিছনে দাও, অতটুকু সময় পেজের পিছনে না দিয়ে নিজের পিছনে দাও, মানে হচ্ছে নিজের কেয়ার করো। ওই পেজ কি করলেই হবে ওই সময়টুকু না দিয়ে নিজের পিছনে দাও। আমি আগে আমার ফ্যামিলিরে ঠিক করি, তারপরে আমি মানে আমার সময় দেই, ঠিক আছে, আমার ফ্রেন্ড সার্কেলের সময় দেই, পরিবারের সময় দেই, সবার সাথে ঝগড়া ঝই ঝামেলা সবটা করি। করার পরে মানে তোমাদেরও কিছুটা সময় তো দেওয়া দরকার, কারণ তোমরা আমার অনেক ভালোবাসো, তাই তোমাদেরও সময় দিতে আসি।
একদমই যে পেজ নিয়ে পড়ে থাকতে হবে এটা কিন্তু আমি থাকি না। মানুষে একসাথে কতগুলা খোলে, ইনস্টা খোলে, ইউটিউব চ্যানেল খোলে, তারপরে টিকটক তো আছেই, তারপরে হচ্ছে ফেসবুক পেজ 2-3টা থাকে। আমার এই একটাই পেজ, এই একটাই হচ্ছে আমি খুলছি অনেক দিন পরে। আহ, মানে মনে করো নিজেরে হচ্ছে আমি আসি, উপস্থিত উপস্থিত আছি যে এই যে আমি, হ্যাঁ, আমার জায়গাটা যাতে কেউ না নিতে পারে, হ্যাঁ, এই জন্য আমি আসি। নইলে আমি পেজ চালাইতাম না। মানে আমি যদি প্রেজেন্ট থাকি এখানে, তাহলে তো হচ্ছে আমি যেমন লাইভে আসি এরকম তো অন্যরা লাইভে আসতে পারবে না। ধরো ফেক ফেক আইডি নিয়েই বলি, ওরা ওদের মতো করুক, আমি কখনোই মানা করি না, ওদের উৎসাহ দেই, কারণ ওদের মাধ্যমেই হচ্ছে আমার পরিচিতি বাড়ে। ওরা অনেক পরিশ্রম করে আমার জন্য, মানে বিনা অর্থে বিনা স্বার্থে আমার অনেক ভালোবাসে। আর স্বার্থ ছাড়া তো কেউই ভালোবাসে না, নিজের ফ্যামিলির মানুষও বাসে না দিন শেষে। তো ওরা ওদের একটু স্বার্থ হইতে পারে যে কয়েক টাকা ইনকাম করতে পারে, কিন্তু বর্তমানে যে অবস্থা ফেসবুকের, ওই কয়েক টাকা ইনকাম করতে ওদের ধুম বাইরেই যাইব, ঠিক আছে। আর আমি যে ধরনের ভিডিও করি ওই ভিডিওগুলো নিয়ে ওই সেম ভাবে কপি করে নিয়ে আমার ক্যাপশন নিয়ে যে ওরা ইনকাম করবে, কত টাকা ইনকাম করতে পারে সম্পর্কে আমার আইডিয়া আছে, কারণ আমার এখানে কোনো আর্নিং নেই। ওরা আর কি ইনকাম করবে। যাই হোক, তোমরা নাও ভিডিও বেশি বেশি করে নিয়ে শেয়ার করো, কোনো সমস্যা নাই। আপু আমার ফ্রেন্ড তুমি। আলু তরকারি। হুম। মেয়েদের সৌন্দর্য তার চরিত্রে, ছেলেদের সৌন্দর্য হলো টাকায়। কি জানি ভাই, বুঝি না, সময় সাপেক্ষ সবটাই। ওইটা আমার অ্যানিভার্সারি ছিল, অ্যানিভার্সারি অ্যানিভার্সারি করেছিলাম। ওইটা আমার অ্যানিভার্সারি ছিল। তো সপ্তম অ্যানিভার্সারি। ওইটা আমার বিয়ে না, তোমরা ভুল ভাবতেছো, আমি ভিডিও দিচ্ছি বারবার বলতেছি ওইটা আমার বিয়ে ছিল না। বরিশাল ঝালকাঠি আসো বেড়াতে, অ্যাঞ্জেল কুইন। অবশ্যই আল্লাহ চাইলে কোনো একদিন যাব। আপু তোমার অনেক ভিডিও দেখি, খুব ভালো লাগে আমার কাছে। রাবেয়া হক। থ্যাংক ইউ আপু। সবাই রাবেয়া আপুকে বেশি বেশি করে সাপোর্ট করবা। তোমরা সবাই অনেক পরিশ্রম করো না তোমাদের পেজ নিয়ে। আমার একটু তোমাদের যে পরিশ্রম করার যে একটা মন মানসিকতা, এর একটু হাওলাত দাও তো, মানে ধার দাও। আমি একটা ভাইরাল পেজ হারিয়ে খুব অসহায়। খুব সুন্দর লাইভ চলছে তাই। হাউ আর ইউ? আই এম ফাইন। তোমাদের, তুমি কি রাগ করছো বোন? না না। এম খান, রাগ করবো না, তোমাদের পর রাগ করলে তো লস। আসসালামু আলাইকুম প্রিয় বোন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মরিয়ম জান্নাত মায়া আপু কেমন আছো? তোমার ভিডিও আমার খুব ভালো লাগে নাকি? আমি লাইক করি। থ্যাংক ইউ। শান্তা রয় আপু তোমার কি বিয়ে হয়েছে? আমার বিয়ে হয়েছে 7 বছর আগে, তোমাদের আজকে বললাম আমার বিয়ে হয়েছে 7 বছর আগে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। হ্যালো হাই। একজন এসে লেখছে এটা কি, এটা কি রিয়েল আইডি? বুঝলাম না ভাই। আমার মানে আমার ফেসটা কি ফেক যে তোমরা এসে কমেন্ট করো এটা কি রিয়েল আইডি? মজা লাগে অনেক সময় জানো, আমার তোমরা আমার যে টেক্সট করো এটা কি রিয়েল আইডি, মানে তখন এত এত মজা লাগে। টেক্সট করো তখন আমি লাইভে থাকি না, কিন্তু এখন তো আমি লাইভে আছি ভাই। এখানে এইখানে কিভাবে ফেক হইতে পারে আমি এটা বুঝি না। আমি ইন্ডিয়া থেকে, ওয়েলকাম ইকরামুল। তানভীর আলম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্বশুর বাড়ি কোথায় বলেন? গোপালগঞ্জ। আর যে সুমন হোসেন, 7 বছর আগে বিবাহ হয়ে গেছে, আমি এই দিকে অন্য কিছু ভাইবাও রাখলাম। তাই?
রিপন আহমেদ, আপনার হাতের নখগুলো অনেক বড়। জানি তো। তোমার শাড়ি পরা পিক গুলো এত সুন্দর, তাই সবাই বলো তোমরা যে শাড়ি পরলে মানায়। আর তোমরা দেখতে তো সব সময় চাও শাড়ি পরা অবস্থায়, আর আমারও শাড়ি পরতে অনেক ভালো লাগে। এই পরাপর কয়দিন লাইভ আসতে হবে বুঝছো, কারণ পেজের অবস্থা খারাপ। মানে আমি গতকালকে বলছি লাইভে আসবো, আসা হয় নাই। আহ, মানে বলি আসবো, কিন্তু আসবো আসবো করতে করতে 15 দিন পার হয়ে যাওয়ার পর একদিন আসি। আপু আপনার দাঁতগুলো ফাঁকা কেন? এতক্ষণ দাঁত নিয়ে এত কিছু বললাম, এরপর আপনি বলেন দাঁতগুলো ফাঁকা কেন? আপনাদের কিছু বলার হলো মানে মুক্ত ছড়ানো একই কথা। বললাম যে দাঁত দাঁত ফাঁকা কেন, এটা আমারে কেন জিজ্ঞেস করতেছেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন যে যে আল্লাহ আপুর দাঁত ফাঁকা বানাইছো কিনলেই। আপনার নামে এত আইডি, কি বলবো। চালাক না মানুষ, নিজের ফেস দিয়ে আইডি চালাইতে পারে না, আমারটা দিয়ে চালাচ্ছে, সমস্যা কোথায়? চালাক। আপু আপনি সব সময় অনেক হাসি খুশি থাকেন, এটাই আমার একটু বেশি ভালো লাগে। হাসি খুশি থাক। আমার আমি যদি কান্না করি, হ্যাঁ, ওটিকে আপনাদের দেখাইলে আপনাদের ভালো লাগবে, এই জন্য হাসি খুশি থাকি। এখানে সবাই তো আমার অনেক ভালোবাসেন, আমার কান্না মুখ দেখতে কি আপনাদের ভালো লাগবে বলেন? আপু দারুণ লাগছে, থ্যাংক ইউ। মুই এত কাইল কেন একটু খন্তন আমার এমনি। আচ্ছা, আমারে বাস্তবে কারা কারা দেখছো? এখানে এখানে কেমন কেউ নাই যে যারা আমারে আম, বাস্তবে দেখছো? অনেকেই তো দেখো, অনেকে কথাও বলো। এখানে কি কেউ নাই যে যারা আমারে বাস্তবে দেখছো? এখনো মনে হয় বিয়ে শাদী হয় নাই, হইলে আমি কি করব? মনে হইলে আমি কি করতাম? ঠিক বলছো আপু, কি ঠিক বলছি আপু? শারমিন করিম সাথী আপু। বোরহান চৌধুরী। আপু তুমি অসাধারণ সুন্দর, তোমার তুলনা তুমি, প্রত্যেকটা মানুষের তুলনা সে নিজেই, আর প্রত্যেকটা মানুষই অনেক সুন্দর। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা? তোমার চুল সুন্দর। হ্যাঁ আমার চুল সুন্দর, আমার দাঁত সুন্দর, আমার কান সুন্দর, আমার নাক সুন্দর, আমিও সুন্দর। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। আহ ইকরামুল ভাইয়া লিখছে কি, আমি ইন্ডিয়া থেকে হেল্প চাই। কিসের হেল্প ভাইয়া? এমডি জহিরুল ইসলাম। আমার এসএমএস পড়ো না। ইলিজা আক্তার, শ্রাবণী আপু, অনেক এসএমএস আসছে, তার মধ্যে হয় কি কিছু এসএমএস দেখবা পড়তে যেয়ে থাইমা যায়, মানে প্যারাগ্রাফ লেখো তোমরা এক একটা বড় কইরা, ওগুলো পড়তে পড়তে মানে ধরো 2 লাইন পড়ার মধ্যে অনেক উপরে চলে যায়, হ্যাঁ, তারপর পড়তে পারি না। আর আমি এমনি হচ্ছে চোখে কম দেখি, এই যে চোখে ইদানিং এই যে এটা দেখছো যে আমার এই পাশের চোখের এখানে দাগ, এটা কিন্তু আগে ছিল না। মাঝে প্রচুর মানে ব্লিডিং হয়েছিল আমার চোখে, কেন হয়েছে জানি না। এর কারণে হচ্ছে মনে হয় কি চোখে এখন আরো কম দেখি। আমি ঢাকা গাজীপুর থেকে দেখছি। ওয়েলকাম ভাইয়া। এস কে শরীফুল, হ্যালো হাই। একটা কথা বলবো, বলেন। এস কে শরীফুল ভাইয়া, আপনি পুরোটাই সুন্দরী, তাই?
আপু আপনার কান কয় জায়গায় ফুটানো? 2 জায়গা, এই একটা আর এইখানে একটা, 2টা। 3টা ছিল মানে শখ কইরা এখানেও একটা দিছিলাম। এটা করছিলাম পার্লারে, কারণ এই জায়গাটা অনেক শক্ত থাকে তো, ব্যথা পাবো, ওইভাবে হয়তো পারবো না, এটা ভাইবা পার্লারে গেছিলাম। ঘুম আসতেছে, পরে পার্লার থেকে ফুটো করার পরে যে বাসায় যেদিন আসছে ওদিনকে রাত্রে কান এইরকম হয়ে গেছে ফুইলা। হ্যাঁ মানে এত যন্ত্রণা করতেছিল, মনে হচ্ছে কানের এই ব্যথার কারণে আমার দাঁত নাক মানে অল মানে এই সাইড আমার পুরো ধরে গেছিল, আমি পাগলের মতো করতেছিলাম। পরে ওইখানে তো অন টাইম কানেরটা গুলো পরাই দেয়, পরে আমি ওগুলো খুলে ফেলছি। পরে এইটা গেছে গেছে, পরে আবার এই কানটা মানে দুইটাই পরাইছিলাম, একটা কিছুদিন পরে খুলছিলাম। সত্যি আল্লাহ অনেক সময় নিয়ে বানিয়েছে আপনাকে, জানি না তো, আল্লাহ জানে সবকিছু ভালো। সবাইরই সুন্দর করে বানাইছে, সময় নিয়ে বানাইছে হয়তো। আসসালামু আলাইকুম। আপনার বাসা কোথায় আপু? ও, আমার অনেক মাথা ব্যথা করতেছে, ঘুম আসতেছে। আজকে আমি অনেক ঘুমাই, মানে 4-5 দিন আমি একটানা এত ঘুমাইতেছি, মানে ফোন ধরি, ধরে দেখি কয়টা বাজে, তারপর আবার ঘুমাই, এরকম হয়েছে। হ্যাঁ যাবা? যাই হোক, অনেকক্ষণ বকবক করছি, একটু কাজ আছে। আমি ইনস্টাতে একটু পরে লাইভে আসবো। তোমাদের এখানে হচ্ছে এই আমার লাইভের কমেন্টে হচ্ছে পিন করে দিব, পিন করা থাকবে, হ্যাঁ, লিঙ্কটা, আমার ইনস্টার লিঙ্ক এখানে পিন করে দেব, তোমরা ওই লিঙ্কে ঢুইকা ওইখানে জয়েন হয়ে যাও বেশি বেশি করে, সেখানে জয়েন হবা, ঠিক ঠিক আছে? এখানে যারা যারা আমার এত 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 ভালোবাসো, আশা করি ওইখানেও বাসবা। তো ভালো থাকো সবাই। অনেকে কমেন্ট করতে পারি নাই, রাগ করো না, পরবর্তীতে আবার করবো।